নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি আনন্দ নাড়ু। আনন্দ নাড়ু তৈরি করতে যা যা উপকরণ লেগেছে আমি সব রেডি করে রেখেছি। যে কোনো বিয়ে বা পৈতে যে কোনো অনুষ্ঠানে এটা আগে বানায় আনন্দ নাড়ু। দেখুন আনন্দ নাড়ু বানাতে আমি কি নিয়েছি। নিয়েছি আটা 1 বাটির মতো, নিয়েছি চালের গুঁড়ি ছোটো বাটির 1 বাটি, নিয়েছি নারকেল কোড়া 1 বাটি, নিয়েছি গুড় কিছুটা পরিমাণে, এটার জায়গায় আপনারা চিনিও দিতে পারেন। পাউডার দুধ উষ্ণ গরম জলে গুলে নিয়েছিলাম। নিয়েছি কিছুটা পরিমাণে সুজি, নিয়েছি এলাচ গুঁড়ো করে। এরপর আমি আটাটা 1 বাটি আটা দিয়ে দিচ্ছি। এখানে দিচ্ছি চালের গুঁড়ি ছোটো বাটির 1 বাটি, আর এখানে দেব সুজি ছোটো বাটির হাফ বাটির থেকে সামান্য পরিমাণে কম, 1 বাটি নারকেল কোড়া, আর এলাচ আমি গুঁড়ো করে রেখেছিলাম, পুরোটা গ্রাইন্ড করিনি, আদা ভাঙা করেছি, সেটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুড়। গুড়ের জায়গায় আপনারা চিনিটা ইউজ করবেন, চিনিটা ইউজ করতে পারেন কারণ গুড়ের স্বাদটা বেশি হয়। এরপর এটাকে ভালো করে আমি মেখে নিচ্ছি। দেখুন গুড়টা যতটা ভেজা ভেজা আছে ঠিক ততটা পরিমাণেই আমি এটাকে মেখে নেব। প্রথমে দেখতেই পাচ্ছেন পুরো ঝুরঝুরে হয়ে গেছে। এরপর যে উষ্ণ গরম জলে পাউডার দুধটা গুলে রেখেছিলাম সেটা অল্প অল্প করে আমি অ্যাড করছি, না হলে বেশি পাতলা হয়ে গেলে এটা মণ্ডর আকার হবে না। এইভাবেই আমি আটাটাকে মেখে নেব। দেখুন আমি পুরো আটা যেরকম মাখে ঠিক ওইভাবেই মেখে নিয়েছি। এটাকে একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পরে আমি ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন এটা আটার মতনই নরম হয়ে গেছে, যেহেতু একটু টাইট করে মেখেছিলাম। এরপর এটাকে আমি নাড়ুর শেপে গোল করে নেব। দেখতেই পাচ্ছেন পুরো নারকেল নাড়ুর মতোই দেখতে হয়েছে। এভাবেই সব নাড়ুগুলোকে পাকিয়ে নিচ্ছি। দেখুন এটা যত টাইট মাখবেন তত খাস্তা হবে। এভাবেই একে একে আমি সব নাড়ুগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন আমি সব নাড়ুগুলো পাকিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পুরো নারকেল নাড়ুর মতো দেখতে হয়েছে। এরপর আমি গ্যাসের মধ্যে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছিলাম। তেলটা আমার গরমও হয়ে গেছিল। দেখুন এরপর আমি একে একে নাড়ুগুলো তেলের মধ্যে ছাড়তে থাকবো। একটু ফাঁকা ফাঁকা ছাড়বো, অনেক সময় গায়ে লেগে যেতে পারে, এই কারণে ফাঁকা ফাঁকা গ্যাপ রেখে নাড়ুগুলো আমি ছেড়ে দিচ্ছি। এটা গ্যাসের ফ্লেমটা বেশি হাই করা যাবে না, এটা নেভা জ্বালেই নাড়ুটাকে লাল লাল করে আমি ভেজে নেব। হালকা করে নেড়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এইভাবেই ব্রাউন করে আমি নাড়ুগুলোকে ভেজে নেব। 2 থেকে 3 মিনিটের মতো আমি নাড়ুগুলো এইভাবেই ভেজে নিচ্ছি। দেখুন আমার ভাজা হয়ে গেছে, আমি এগুলো তেল ঝরিয়ে একে একে তুলে নেব। দেখতেই পাচ্ছেন নাড়ুগুলো কতটা লাল হয়েছে এবং গাটা হালকা হালকা ফাটা ফাটা হয়েছে, এটা ভালো খাস্তা হয়েছে। এভাবেই নাড়ুগুলো আমি তুলে নিচ্ছি। এরপরের নাড়ুগুলো আমি সেম প্রসেসে একইভাবে ভেজে নিচ্ছি। দেখুন এটাও আমার ভাজা হয়ে গেছে, আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এরপরে দেখুন নাড়ুগুলো আবার দিয়ে দিচ্ছি আমি, সেম একই ফাঁকা ফাঁকা করে নাড়ুগুলো আমি দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য নেভা জালে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমি 3 থেকে 4 মিনিটের মতো ভেজে লাল লাল করে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। রেডি হয়ে গেছে আমার আনন্দ নাড়ু। আপনারা এই প্রসেসেই নাড়ু বানিয়ে দেখুন, নাড়ুটা খাস্তাও হবে, খেতেও ভালো লাগবে, যেহেতু গুড় দিয়ে তৈরি আরও সুন্দর লাগবে।
ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর ভিডিওটা পুরোটাই দেখবেন।